সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগ আর মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে সোমবার সংবাদ প্রচার করে দেশ টিভি। এর পরপরই ৩ সদস্যের কমিটি গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। এর আগে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গোপন একটি কক্ষ খুলতেই বের হয়ে আসে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ। এসব ওষুধ বিভিন্ন বস্তা ও কার্টুনে মজুত করে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও বিনামূল্যের ওষুধ পায় না রোগীরা, কিনতে হয় বাইরে থেকে। স্বাস্থ্যসেবা নিয়েও নানা অভিযোগ করেন রোগীরা। আমাদের ওষুধ যেভাবে দেওয়ার উদ্যোগ, এখানে আমরা সেভাবে ওষুধটা পাই না। কিছু ওষুধ বাইরে থেকে কিনে নিতে হয়। যদি আমাকে পুরোপুরি আমাদের ওষুধ দিত তাহলে আর আমাদের মতো গরিব মানুষ বাইরে যেতে হতো না। আমার গ্যাসের সমস্যা, সেখানে আসলাম, আসার পরে ওনারা বললো যে ওষুধ কিনে নিয়ে এসেন। তে আমি মোট ওষুধ প্রায় বাজার থেকে নিয়ে এলাম কিনে। এটা আমি জানি না, এটা আমাকে হ্যান্ড ওভার দিয়ে যায় না, ঠিক আছে। আগের যে স্টোর কিপার ছিল উনি বলতে, কারণ এটা অনেক আগের ওষুধ, আপনি দেখেছেন যে এটা 23 সালের। আমরা কি দেখবো, আমরা তো দেখলাম যে মেয়াদোত্তীর্ণ ওষুধ, কিছু ওষুধ ওই জায়গায় আছে। মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে কিছুই জানা ছিল না বলে দাবি করেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি অবগত ছিলাম না আমি জয়েন করার পরে। তো স্টোর কিপারকে যখন আমি জিজ্ঞেস করছি, সে বলছে যে স্যার মেয়াদোত্তীর্ণ ওষুধ আছে। পরিত্যক্ত যে রুমের কথা আপনি বলতেছেন, এটা পরিত্যক্ত রুম না, এটা অফিসের ভিতরেই, অফিসে এবং স্টোরের পাশেই। তো যেহেতু মেয়াদোত্তীর্ণ ওষুধ স্টোরের অন্যান্য ওষুধের সাথে যাতে কোনো না হয়, এই জন্য আলাদা একটা রুমে রাখা হয়েছে। আর মুঠোফোনে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে জানতে ও ভাই সম্বোধন করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন। আপনি ওই রুমে কিভাবে গেলেন সেটা আমাকে বলেন। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, কিন্তু কথাটা তো আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আপনি যে অন্যদিকে নিয়ে নিচ্ছেন, আপনি বলতেছেন যে তথ্যদাতার নামটা একটু বলেন। হ্যাঁ, তার নাম তো লাগবে। স্টোর রুমে তো আর যে কেউ ঢুকতে পারে না। ওটা তো স্টোর রুম না ভাই, আপনি তো বুঝেননি আপনি কথাটা। কারে ভাই বলতেছেন? আমি আপনারই তো বলতেছি ভাই। না, সিভিল সার্জন থেকে আপনার ভাই বলার একটু নাই। তাহলে কি বলার একটি আছে? মহোদয় বলেন। অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা করছেন উল্লাপাড়ার সচেতন মহল। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।